গেল 2 মাসে হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধের মুখে প্রাণ গেছে কমপক্ষে 130 ইসরায়েলি সেনার। গুরুতর আহত হয়েছে প্রায় 1300। ধ্বংস হয়েছে 60টির মতো ট্যাঙ্ক আর সাঁজোয়া যান। যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েলের এমন ক্ষয়ক্ষতির দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। অসম এই লড়াইয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর বিপক্ষে নিজেদের বিজয়ী বলেও দাবি করে হিজবুল্লাহ। যুদ্ধবিরতির পর তেল আবিব সীমা লঙ্ঘন করলে প্রয়োজনে আবারও প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি হিজবুল্লাহর। হিজবুল্লাহ যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ধ্বংস ইসরায়েলি ট্যাঙ্ক। গেল 2 মাসে লেবাননের সশস্ত্র যোদ্ধাদের প্রতিরোধের এমন দৃশ্য ছিল অনেকটাই নিয়মিত ঘটনা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুরু থেকে সক্রিয় হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় রকেট, ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়ে আগ্রাসনের জবাব দেয় যোদ্ধারা, যার জেরে লেবাননেও অভিযান চালায় তেল আবিব। গেল 2 মাসে লেবাননে স্থল অভিযান চালানোর পাশাপাশি বিমান হামলার পরিধি বাড়ায় ইসরায়েল। প্রাণ যায় 4000-এর বেশি নাগরিকের, বাস্তুচ্যুত হয় 10 লাখের বেশি মানুষ। অনেক রক্তপাত ও ধ্বংসযজ্ঞের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় বুধবার থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। হিজবুল্লাহ ইসরায়েলের বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতির পর বিবৃতি দিয়ে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরেছে হিজবুল্লাহ। দাবি 130-এর বেশি ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরো বিপুল সংখ্যক। পাশাপাশি ইসরায়েলের 59টি মার্কাভা ট্যাঙ্ক সহ বিপুল সমরাস্ত্র ধ্বংসের দাবিও করেছে গোষ্ঠীটি। যুদ্ধে নিজেদের জয়ী বলে দাবি করেছে হিজবুল্লাহ। তাদের দাবি, লেবাননের দক্ষিণাঞ্চল দখলের মাধ্যমে যে নতুন মধ্যপ্রাচ্য তৈরির পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। নেতানিয়াহু সরকার বিশাল বিশাল লক্ষ্য নির্ধারণ করেছেন। একটি নতুন মধ্যপ্রাচ্য, লেবাননের অবকাঠামো সহ চেহারা বদলে দেয়া, প্রতিরোধ গোষ্ঠীকে নিরস্ত্র ধ্বংস করা, দক্ষিণে বাফার জোন তৈরি করে জোরপূর্বক দখলদারিত্ব। কোন লক্ষ্যটি অর্জন হয়েছে? প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারা এখনো প্রস্তুত। শত্রুপক্ষকে মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার কথা জানিয়েছে হিজবুল্লাহ। এদিকে হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত ভাঙলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তাসরিয়ান সোবহান,